হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা নির্দিষ্ট একটি স্পেসিফিক কিওয়ার্ডকে একাধিক পোস্ট কিংবা পেজে কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবো কিনা। যদিও বা অল ইন এসইও, ইয়েস্ট এসইও, র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনসে স্পষ্ট করে বলে দেওয়া আছে এটা একটা কিওয়ার্ড একাধিকবার ইউজ না করার জন্য। তারপরেও আমরা একাধিকবার একটা কিওয়ার্ডকে ইউজ করতে পারবো, সেটা আপনাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি। কারণ বায়াররা সাধারণত আমাদের একটা কিংবা দুইটা কিওয়ার্ড দেয় যেগুলোকে র্যাঙ্ক করার জন্য। তাহলে আমাদের ওই কিওয়ার্ডগুলোর উপর বেস করেই আমাদের ওয়েবসাইটটিকে র্যাঙ্ক করতে হবে। সেজন্য অবশ্যই আমাদের এই কিওয়ার্ডগুলোকে কৌশল কাটিয়ে ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এই বায়ার আমাকে এই কাজটি দিয়েছে। এই কাজের মধ্যে কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মেসেজ রয়েছে। এখানে আমি কয়েকটা মেসেজ ওপেন করব। আপনি যখন একাধিকবার একটা কিওয়ার্ডকে ইউজ করতে যাবেন তখন আপনি বিভিন্ন প্রবলেম ফেস করবেন। এই যে এই মেসেজটিকে আমি ওপেন করব। বায়ার আমাকে এটা সাজেস্ট করেছিল। এই দেখতে পাচ্ছেন আপনি যখন একটা নির্দিষ্ট কিওয়ার্ডকে ক্রমধারায় একাধিক পোস্ট কিংবা পেজে ইউজ করবেন তখন আপনি এই প্রবলেমটি ফেস করবেন। এখানে দেখতে পাচ্ছেন 7, 5, 3 অর্থাৎ আপনি এই কিওয়ার্ডটিকে অনেকবার ইউজ করেছেন সেটা এখানে নির্দেশনা দেওয়া আছে। আপনার বায়ার আপনাকে জানতে চাইবে এগুলো কেন এভাবে ইউজ করেছেন, আপনাকে সেটা তাকে বুঝিয়ে দিতে হবে, যেহেতু তার প্রোডাক্টের ইউআরএলগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে কি কাজ করতে হবে এখন আমি সেই বিষয়টি দেখাবো। এছাড়া বায়ার আপনাকে অনেক প্রশ্ন করতে পারে, ওই প্রশ্নগুলো আপনাকে টেকনিক্যালি হ্যান্ডেলিং করতে হবে, না হয় বায়ার আপনার কাজটিকে ক্যান্সেল করে দিতে পারে। এই জন্য বায়ারকে বুঝিয়ে সুঝিয়ে বলতে হবে কেন আপনি কিওয়ার্ডটিকে ইউজ করতেছেন। এছাড়া আপনার বায়ারের যখন ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকবে, যেমন এটি হচ্ছে আমার বায়ারের ওয়েবসাইট। এই যে বায়ারের পোস্ট রয়েছে, টোটাল পোস্ট এই যে দেখতে পাচ্ছেন 54টি পোস্ট এবং পেজ রয়েছে প্রায় 26টি, হয়তো এই যে 26টি পেজ রয়েছে। এই পেজগুলোকে আপনাকে অন পেজ এসইও করতে হবে। এসইও করার পর আপনার এই ধরনের পয়েন্টগুলো শো করবে। আপনাকে এখানে 80+ এসইও স্কোর আপনাকে পাস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নো এসইও, অর্থাৎ এখানে কোনো এসইও করা নাই এই পোস্টটিতে। এই দুইটা পেজের এসইও আমি অলরেডি করে ফেলেছি। বাকি যে পেজগুলো রয়েছে এই পেজগুলোর আমাকে এখন অন পেজ এসইও করতে হবে। এখন আমি টেকনিক কাটিয়ে বায়ার যেহেতু আমাকে বলেই দিছে একই কিওয়ার্ড বারবার ইউজ না করার জন্য, যেহেতু তার পেজের ইউআরএলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেজন্য আপনি টেকনিক কাটাতে পারবেন। আপনি টেকনিক কাটানোর জন্য বায়ারের কিছু পোস্টকে আপনার যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলোর উপর বেস করে আপনি র্যাঙ্ক করাবেন। এই যে এই কিওয়ার্ডগুলো রয়েছে, বায়ার আপনাকে কিওয়ার্ড দিতেও পারে অথবা আপনাকে কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিতে হবে। কিওয়ার্ড প্ল্যানার রয়েছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার, ওভার সাজেস্ট, কিওয়ার্ড শিটার এবং rapidtalk.io এই ধরনের প্ল্যাটফর্ম থেকে আপনাকে কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিতে হবে বায়ারের জন্য কোন কিওয়ার্ডগুলো পারফেক্ট। এই ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। হয়তো বায়ার থেকে আপনি কিওয়ার্ডগুলো খুঁজে নিতে পারেন। যদি বায়ারের এই ধরনের কিওয়ার্ড যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে আপনাকে বায়ার এই কিওয়ার্ডগুলো প্রোভাইড করবে। এই কিওয়ার্ডগুলো নেওয়ার পর আপনি কাজ শুরু করে দিবেন। কাজ শুরু করার পর আপনি যে প্রবলেমটি ফেস করবেন ইতিপূর্বে সেটি দেখানো হয়েছে। এই প্রবলেমটি যখন আপনি ফেস করবেন তখন আপনি কাজ করতে পারেন। এই যে আমি কয়েকটা কাজ বায়ারকে দেখিয়েছি। আমি প্রথমে চিন্তা করলাম একই কিওয়ার্ড বারবার ইউজ করা যায় কিনা, সেজন্য আমি ইউটিউব ও গুগলে সার্চ করলাম, কোথাও এর অ্যান্সারটা পেলাম না। তখন আমি চ্যাটজিপিটির কথা চিন্তা করে চ্যাটজিপিটিতে এই মেসেজটি লিখলাম। চ্যাটজিপিটি আমাকে বলে দিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমি প্রশ্ন করছি ক্যান আই ইউজ সেম কিওয়ার্ডস ইন সেভারাল পোস্ট ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখানে বলছে ইয়েস, ইট ইজ পারফেক্টলি অ্যাকসেপ্টেবল টু ইউজ দ্য সেম কিওয়ার্ডস ইন মাল্টিপল পোস্ট অন ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট।
তাহলে বুঝতে পারছেন। তবে সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যেন কিওয়ার্ড স্টাফলিং না হয়। অর্থাৎ কিওয়ার্ড স্টাফলিং হচ্ছে আপনি একই কিওয়ার্ড ক্রমধারায় কোনো মিনিংফুল কিওয়ার্ড ক্রমধারায় ইউজ করবেন, এটা হতে পারবে না। আপনাকে একটা মিনিংফুল সেন্টেন্স গঠন করে এই কিওয়ার্ডগুলোকে সেট করতে হবে, তাহলে আর আপনি কিওয়ার্ড স্টাফলিংয়ের মধ্যে পড়বেন না। আমি বায়ারকে আরও 2টা মেসেজ সেন্ড করলাম। এই যে দেখতে পাচ্ছেন বায়ারের কন্টেন্ট ফলো করে আমি একটা এসইউ করেছি, অন পেজ এসইউ। এই যে বায়ারের এই হেডিংটা ছিল হায়ারিং পার্টি বাস ফর পার্টি ইন নিউ জার্সি। এখানে আমি এটার উপর বেস করে এটাকে আমি সেট করলাম। এই যে ফার্মা লিঙ্কে বেস্ট হায়ারিং পার্টি বাস, এটাকে সেট করে এভাবে আমি সেটিং করলাম। এখানে এসইউ স্কোর হচ্ছে 85। এটাকে এখানে অনেকগুলো কাজ রয়েছে, কিভাবে কাজগুলো করতে হবে সেটা আমি অন্য একটি ভিডিওতে দেখাবো। অর্থাৎ অন পেজ এসইও কিভাবে র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে করতে হয়। এই যে এটাও বায়ারের টাইটেল ব্যাচেলর ডিস্কো পার্টি বাস। এখানে এটার উপর বেস করে আমি ফার্মা লিঙ্ক তৈরি করেছি ব্যাচেলর পার্টি বাস। এই যে ব্যাচেলর পার্টি বাস এটাকে আমি কি ফ্রেজ রেখে এর উপর বেস করেই আমি এই পোস্টটিকে সেট আপ করলাম অন পেজ এসইওর মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন এখানে 83 স্কোর আসছে, অর্থাৎ আপনার 80-র উপরে স্কোর হলেই এটা পারফেক্ট এসইও স্কোরটি গুড হয়। সেজন্য আপনাকে চিন্তা রাখতে হবে আপনার এসইও স্কোরটি যেন 80-র উপরে হয়। প্রথমে আপনি যে কিওয়ার্ডগুলোর উপর বেস করে বায়ারের ওয়েবসাইটটিকে র্যাঙ্ক করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডগুলোকে আপনি প্রথমে আইডেন্টিফাই করে সেই কিওয়ার্ডগুলোর উপর আপনি একটা পোস্ট রেডি করবেন বায়ারের ওয়েবসাইটের মধ্যে। এই কিওয়ার্ডগুলোর উপর বেস করে পোস্ট এখানে করেছিলাম। সেই পোস্টগুলো লেখার জন্য আপনি চ্যাটজিপিটির সহায়তা নিতে পারেন, লিখতে পারেন রাইট মি ডিটেলস অ্যাবাউট, এই আপনি কোন কিওয়ার্ডটির উপর বেস করতে চাচ্ছেন সেটা লিখে দিবেন, বা চ্যাটজিপিটি আপনাকে অটোমেটিক সেটা লিখে দিবে, তখন আপনি এইভাবে লিখতে পারবেন। এই যে রাইট মি ডিটেলস অ্যাবাউট, এই যে আমি যে কিওয়ার্ডের উপর বেস করে এখানে টেক্সটটি নিতে চাচ্ছি সেটা এইভাবে লিখে দিবেন। লিখে দিলে চ্যাটজিপিটি অটোমেটিক আপনাকে এটা লিখে দিবে, এটা কপি করে আপনি এখানে বসিয়ে দিবেন। এভাবে আপনি পোস্ট করতে পারেন। এরকম এই কিওয়ার্ডগুলোর উপর বেস করে আপনি কয়েকটা পোস্ট করবেন। এই পোস্টগুলোর উপর আপনি প্রথমে এসইও করবেন। এরপর আপনার বায়ারের ওয়েবসাইটে যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোর উপরও আপনি কয়েকটা এসইও করবেন ওই কিওয়ার্ডগুলোর উপর বেস করে। বাকি যে পোস্ট ও পেজ রয়েছে সেই পোস্টগুলোকে আপনার এই কিওয়ার্ডের সিনোনিম দিয়ে আপনাকে এসইও করতে হবে, অথবা বায়ারের পোস্টে যে কথাটি লিখে থাকবে সেই কথার উপর ভিত্তি করে আপনাকে কিছু কিছু পোস্ট অন পেজ এসইও করতে হবে। এখানে 3টা স্টেপ আপনাকে ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে আপনার কিওয়ার্ডগুলোর উপর বেস করে আপনাকে পোস্ট করতে হবে এবং সেগুলোকে অন পেজ এসইও করতে হবে। এরপর দ্বিতীয় স্টেপ হচ্ছে বায়ারের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোকে আপনাকে ট্রিক্স কাটিয়ে আপনার কিওয়ার্ডের সাথে ম্যাচিং হয় কিনা দেখে ওই কিওয়ার্ড ওই পোস্টগুলোকে অন পেজ এসইও করতে হবে, কিছু পোস্ট এবং পেজ। এবং তৃতীয় স্টেপ হচ্ছে আপনার কিওয়ার্ডের সিনোনিম কিওয়ার্ড দিয়ে ওই পোস্টগুলোকে আপনার অন পেজ এসইও করতে হবে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের এরকম ইনফরমেটিভ ভিডিও আরও নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।